নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, রাত্রি এখন 9টা, আর এটি হলো আমাদের 2025-এর শেষ ভ্লগ। যদিও আমরা এখন ক্যালিফোর্নিয়ায় নেই, আমরা একটু বেড়াতে এসেছি, তা তো আপনারা জানেনই। বহু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের জন্য আমি স্টোর করেছি, গিয়ে আস্তে আস্তে ব্লগ হিসাবে তা পোস্ট করব। তবে এই যে আমরা এখন অপেক্ষা করছি নতুন বছরের। যদিও আমরা এখনও নতুন বছরে পা দিইনি, এখন তো আমাদের এখানে রাত্রি 9টা, 31 ডিসেম্বরে। তবে দেশে তো এখন নতুন বছর পড়ে গেছে, সকলে খুব ভালো করে বছরটা কাটান। আমাদেরও 2025 অসম্ভব সুন্দর কেটেছে। দু একটা মন খারাপের জিনিস ছিল ঠিকই, ভালো মন্দ তো সব জিনিসে থাকবেই। আমরা আমাদের স্বপ্নের বাড়িটা পেয়েছি, অসম্ভব উপভোগ করছি বাড়িটা। এবছর ইউটিউবে আমাদের 10 লক্ষ 1 মিলিয়নের পরিবার পূর্ণ হয়েছে, গোল্ডেন প্লে বাটন পেয়েছি। বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের এই বছর উপহার দিয়েছে। তবে মন খারাপ বলতে একটা যেটা ছিল, আমরা এবছর দেশে যেতে পারিনি, তবে সামনের বছর যেতেই হবে। তবে 2025 আমাদের ব্যক্তিগত জীবনে সেরকম কোনো ক্ষয়ক্ষতি না আনলেও গোটা বিশ্বজুড়ে বহু ক্ষয়ক্ষতি এনেছে তা জানি। তবে এই ফিরে দেখাই বলুন বা এই ব্লগটিতে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে কষ্ট দুঃখ যেগুলো আমরা অলরেডি পেরিয়ে এসেছি সেগুলো যেন না আছে। আর সামনের বছরটা যেন আপনাদের জীবনে ভীষণ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু বয়ে আনে, আন্তরিকভাবে সেই কামনা করি। সবার যেন মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। তো চলুন আর বেশি দেরি করব না। এই 2025-এ আমি যে সমস্ত ব্লগগুলি আপলোড করেছি সেগুলো থেকে যতগুলো সুন্দর সুন্দর মুহূর্ত আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর পুরানো কিছু ব্লগ আছে, কীভাবে সাজিয়েছিলাম আমরা, কোথায় এসেছি, সমস্ত কিছু সেগুলো আমি পরের ব্লগে করব। কিন্তু এই ব্লগটা খুব দরকার। আজকে 31st নাইট, সারাটা বছর কিভাবে কাটিয়েছি, আপনারা সারা বছর আমাদের সঙ্গে থেকেছেন, সেই সুন্দর মুহূর্তগুলি আপনাদের সঙ্গে আরেকবারটি আমরা বেঁচে নতুন বছরে আবার পা দেবো। সেটাই তো আমাদের ইচ্ছা হচ্ছে, সেই সুখানুভূতিগুলোকেই শেয়ার করা। হ্যাঁ, মানুষের জীবন তো দুঃখ সুখ নিয়েই, কিন্তু সুখটাকে মনে রাখতে আমরা বেশি চাই, দুঃখটাকে ভুলতে চাই। আর আমি চাই যেন এর পরের বছরটা আরও ভালো হোক আমাদের সবার জন্য। সকলে যেন তাদের পরিবারকে নিয়ে, আপনজনকে নিয়ে, ভালোবাসার লোকদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। আর গত বছর আমি বলি, মনে হয় তুমি একটা করেছিলে ফিরে দেখা বলে। হ্যাঁ, ফিরে দেখা এবার থেকে আমরা প্রত্যেক বছর করব। সারাটা বছর আপনাদের সঙ্গে যে মুহূর্তগুলো কাটিয়েছি, বছরের শেষে সেই সুন্দর মুহূর্তগুলো দিয়ে একটা মিষ্টি ব্লগ আপনাদের উপহার দেবো। তারপর তো রোজ নামচা আছেই। সেটাই ঠিক, চলুন সেই সুন্দর মুহূর্তগুলোকে আরেকবার ফিরে দেখি। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 10টা বাজে। আমি আপনাদের মানিকদা দুজনেই তৈরি হয়ে গেছি, যাব ওই বাড়িতে। আপনারা তো জানেনই, ওই বাড়িতে আজ আমাদের গৃহপ্রবেশ, ছোট করে একটু সত্যনারায়ণ পুজো দেবো। জিনিসপত্র এ বাড়ি থেকে খুব বেশি নিয়ে যাওয়ার নেই, গতকাল রাতেই রেখে এসেছিলাম। নিয়ে যাওয়ার বলতে এই যে গণেশ ঠাকুরটিকে নিয়েছি, আর আমার গোপালকে নেবো। চলো, দেশে তো এখন দুধের তো এই এক কাণ্ড জানেন, সামনে দাঁড়ালে কখনো উতলায় না। এই যে এবার উতলে পড়লো। নতুন সংসারে আমার যেমন সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু উতলে পড়বে, তেমনই আমার প্রবাসী ঘরকন্যার প্রতিটি সদস্যের সংসারে যারা এটি দেখলো, তাদের সংসারেও যেন সুখ সমৃদ্ধি শান্তি এইভাবেই উতলে পড়ে। 1 মিলিয়ন টাচ করলো। লেটস ডু 1 মিলিয়ন ডান্স। আবার কি রে, 1 মিলিয়ন আবার ডান্স হয়? এরে look at him, he dances better. এর তো কোনো হ্যাপি বার্থডে গান নেই, এর কি গান হয় তাও জানি না, কিন্তু তবু মন এই সময় বলে ওঠে, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। আচ্ছা যাই হোক, চলুন। দিনটা তো কাটলো অসম্ভব সুন্দরভাবে, সারাটা জীবন মনে থাকবে, একটা স্মরণীয় দিন হয়ে থাকলো আমাদের জীবনে। আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, সকলের সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক। আর আবার জানাই আমার এই বৃহত্তর পরিবারটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পৌঁছে গেছি আমরা, বাচ্চারা স্নোবল তৈরি করছে আর খেলা করছে। একা একা বুঝে উঠতে পারছিলাম না যে শাড়ি পরে কি পোজ দেবো। তখন বুবলি বলল, মৌহা তুমি আর মানিকদা বরঞ্চ ওই সাদা বরফটা দিয়ে হেঁটে এসো, ভারী সুন্দর লাগবে দেখতে। তাই ভালো, বন্ধুর কথা শুনে দুজনে মিলে তাই হাঁটতে শুরু করলাম বরফে। যে বন্ধুর বাড়িতে এসেছি সে বানিয়েছে ক্ষীরের মালপোয়ার সাথে সাথে আবার একটু ফুচকাও। ফুচকা তো সবাই খেতে ভালোবাসে। বড় বড় 2 ট্রে বানিয়েছিল, 2 ট্রে পুরো শেষ। এটি এক বন্ধু এনেছে, নিচে আছে ক্ষীর আর উপরে আছে জিলেপি। আর এই যে এখানে পাটিসাপটা, উপর দিয়ে ক্ষীর দেয়া, এখানে আছে পায়েস, আর এখানে আরেক বন্ধুও পাটিসাপটা করে এনেছে। আসলে অনেকজন লোক তো, আর পাটিসাপটাটা সবাই খুব ভালোবাসে। এখানে গাজরের হালুয়া, উপর দিয়ে বাদাম ছড়ানো, দুধ পুলি, লুচি,
এদিকে আছে ক্ষীরের মালপোয়া, কি অসাধারণ দেখতে হয়েছে দেখুন। এখানে আরেক বন্ধু এনেছে, সেটাও মালপোয়া। এদিকটাতে রাখা হয়েছে সব পার্বণের জিনিসগুলো, আর এদিকটাতে রাখা আছে নোনতা খাবারগুলো। এটাতে আছে একটুখানি চিকেন কষা, এক বন্ধু বানিয়ে এনেছে ছোট আলুর দম, কি অসাধারণ দেখতে হয়েছে দেখুন। আর আরেক বন্ধু এখানে বানিয়ে এনেছে পাপড়ি চাট। আর সব থেকে যেটা সুন্দর ব্যবস্থা হয়েছে, পিঠে খাওয়ার জন্য স্পেশালি শাল পাতার থালার ব্যবস্থা করা হয়েছে দেখুন। সবাই মিলে একসাথে সমস্ত বন্ধুরা এক ছাদের নিচে দাঁড়িয়ে পৌষ পার্বণের পিঠে খাচ্ছি, এর থেকে আনন্দ আর কি হতে পারে। আজ সোমবার, দুপুর এখন 2টো। মেক্সিকোতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকলের দুপুরের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, জামা কাপড় পরে সবাই রেডি। চলছে এখানে একটু ফটো তোলা। বেড়াতে এলে একটু ফটো তো তুলতেই হবে বলুন। এখান থেকে ঘন্টা দেড়েক দূরে ভীষণ সুন্দর একটা ঝর্ণা আছে জানেন। আজকের প্ল্যান হলো আমরা সবাই মিলে সেটি দেখতে যাব। এই যে আজকে আমরা 3 জনেই একদম একই রকমের সোয়েটার পরে এসেছি। মেহার বাবার সাইজে পাইনি, ওই জন্য ও হয়ে গেছে একটু আলাদা। সমুদ্র এখানে প্রচণ্ড উত্তাল, গর্জনটা শুনুন একবার। উফ লাগছে দেখুন। উফ, বাচ্চাদের আর কি বলবো, প্রত্যেকটা জলোচ্ছ্বাস নেমে যাওয়ার পরেই ছুটে ছুটে এসে দেখছি যে পরের ঢেউটা কত বড় আসছে দেখি। সেইটা দেখে মোটামুটি একটা আন্দাজ করে ভাববো যে এর পরেরটা কতটা বড় হতে পারে। এই জলোচ্ছ্বাসটাকে যেন প্রতিটা মানুষ খুব ভালোভাবে উপভোগ করতে পারে, খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে দিয়ে নাম। আজকে আমাদের এখানে সরস্বতী পুজো। এই যে সকাল সকাল আপনার মানিকদা একদম স্নান করে পরিষ্কার হয়ে চলে এসেছে। আর দেখি জয় জয় দেবীটা মনে আছে নাকি? जय जय देवी सरस्वती साहे कुचल कुशोहित मुक्त आहारे बीना रंजित पुस्तक हस्ते भागवती भारती देवी नमस्ते। ভালো থেকো, ভালো রেখো। কিন্তু দু ভাই বোনের মাঝখানে এইভাবে বসতে হয়, তার কারণ হচ্ছে দু ভাই বোনের সবসময় ঝগড়া। কোনো জিনিস নিয়ে 19-20 হয়ে গেলেই দুজনের ঝগড়া শুরু। আর সব থেকে বড় ঝগড়া হচ্ছে মা কাকে বেশি ভালোবাসে। এই বড় মেয়েটা পর্যন্ত ওর মধ্যে পড়ে থাকে, তুমি ভাইকে বেশি ভালোবাসো, আমি কাকে বেশি ভালোবাসি। নেহা, ওরও সেই একই কথা, আমি দিদিকে বেশি ভালোবাসি। তো আজকে আমি ভেবেছি ওদের দুজনকে জিজ্ঞাসা করবো যে খুব তো মা কাকে ভালোবাসে, এই নিয়ে তোদের ঝগড়া। তোদের মধ্যে দুজনে কে বেশি মাকে ভালোবাসে, মাকে লক্ষ্য করে আজ তোদের পরীক্ষা হবে। তো নেহা, আজকে একটা চ্যালেঞ্জ আছে। সবসময় মা কাকে ভালোবাসি, মা কাকে ভালোবাসে, এই যুদ্ধতে না পড়ে মাকে কে বেশি ভালোবাসে, আজ সেই চ্যালেঞ্জ আছে। খেলবে? করবে? আমার করবে বলছি। তুমি চ্যালেঞ্জ নেবে? ইয়েস বাবা। আচ্ছা, তাহলে কি দিয়ে শুরু করা যায়? আমার ফেভারিট কালার কি বলো? নেহা বলো, আমার ফেভারিট কালার কি? আই থিংক হোয়াইট। রামা, আমার ফেভারিট কালার কি? রেড। রামা থেকে কিন্তু মেহাই বেশি ভালোবাসে। সত্যি সত্যি আমার ফেভারিট কালার চ্যালেঞ্জ হচ্ছে রেড ফুড চ্যালেঞ্জ অনলি। সারা দিন তুমি শুধু রেড ফুড তুমি খাবে, ইভেন রেড ক্লোথিং আর রেড নেল পলিশ। এনেছি সাথে একটা রেড ভেলভেট কেক আর টুকটাক স্ন্যাক্স। বাচ্চারা এই বিভিন্ন রকমের স্ন্যাক্স খাবে বলেই এই ফুড চ্যালেঞ্জগুলো করে। কেকটাকে একটা প্লেটে নিয়ে নিলাম, আর এবার নিচ্ছি এই জেলি বিনসগুলো। এটি দোকানে গিয়ে রামা তুলেছিল, লাল রঙের জেলি বিনস। আর লাল রঙের যে চিপসটা কাটে নিয়েছিলাম, মেহা বললো ওটা চিপসটা তো লাল হবে না মা, তাই এইগুলি নেওয়া হয়েছে। ব্যাস, মোটামুটি খাবার দাবারগুলো সব বাটিতে নিয়ে নিয়েছি। আর এবার নিচ্ছি জুসটা। 3 জনে 3টে গ্লাস নিয়ে নিয়েছি। জুসটার রঙটা একদম আমার নেল পালিশের মতো লাল টুকটুক করছে। একটু করে বরফ দিলাম, তবে বেশি দিইনি, এখনো ঠান্ডা তো। এই যে এখানে রেখেছি খাবার দাবারগুলো, এখানে পাস্তাটাও হয়ে গেছে। চলুন এবার টেবিলে নিয়ে যাই, দিয়ে বসে বসে সবাই মিলে খাই। ব্যাস চলুন, হয়ে গেল। এই প্রথমবার রং মাখাটিতেই একটুখানি ভয় লাগবে, একবারটি মেখে নিলে তারপর আর ভয় লাগে না। আর যেই দুজন আমাকে প্রথম আবির দিল, মেয়ে দুটিকে কিন্তু আপনারা বিলক্ষণ চেনেন। রং মেখে আছে বলে চিনতে পারলেন না হয়তো। সেই মেক্সিকো ট্রিপে গেছিলাম, ঈশিতা আর সুবর্ণা। এনারা ক্যালিফোর্নিয়া মুভ করেছেন, আর ওনাদের এই পুচকি মেয়েটি নাকি আমার ব্লগ দেখতে ভালোবাসে। হোলিতে তার সাথে দেখা। সারা বছর মুখে কত মেকআপ করি, কিন্তু এই হোলির রঙের আলাদা সৌন্দর্য বলুন। আর বাবাকেই আমি এখনো অব্দি রং মাখাইনি জানেন। এই যে এক মুঠো রং নিয়ে ওকে একবার রাঙিয়ে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দীপান্বিতা এন্ড মহুয়া, হ্যাপি বার্থডে কবে থেকে এরকম গান গাইছে না? এই তো তবে 16টা বসন্ত। আজকে আমাদের এখানে পয়লা বৈশাখ, দুপুর এখন 2টো মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেল।
সংসারে কাজ সামলাতে সামলাতে আর কি যা হয়। তো সকলে তৈরি হয়ে গেছি, বেরাবো। আমাদের এখানে যে বাঙালি গ্রুপটি আছে তারা খুব সুন্দর করে প্রত্যেক বছর পয়লা বৈশাখের আয়োজন করে, তো সেখানেই যাব। অল্প বাংলা গান, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, খুব সুন্দর কাটবে একটা দিন, একটা বেলা। চলুন ওখানে গিয়ে দেখা হবে। যে রামা রেডি হয়ে গেছে, সকলে আমরা তৈরি হয়ে গেছি, এবার বেরাবো। বলো শুভ পয়লা বৈশাখ, বলো শুভ। মেহা সবাইকে বলো শুভ পয়লা বৈশাখ। I'm gonna stand over here. I cannot see. হ্যাঁ Shubha Poila Boishak. হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ। Shubha Poila Boishak. পয়লা বৈশাখ মানে কি জানিস তো? Happy New Year. হ্যাঁ, বেঙ্গলিতে। এই যে আপনাদের বাণিকদা, শুভ পয়লা বৈশাখ। এই যে দুপুরে খাবার সময় হয়ে গেছে, কত কিছু যে ছিল। বন্ধুরা, মাইমা সকলে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। এবার আমাদের মেনুটি ফাটাফাটি সাজিয়েছিল জানেন, বিরিয়ানি থেকে শুরু করে খাসির মাংস, রাধাবল্লভী, আলুর দম, পনির, হাজার রকমের মেনুতে ছিল। এই যে সকলে মিলে এখন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি। দাঁড়ান আপনাদের প্লেটটা একবার দেখাই। এই যে চলুন খাওয়া দাওয়া শেষ করে তারপরে এসেছি এবার ফটো তুলতে। সবাই মিলে একটা ফটো না তুলে নিলে হয় বলুন? এই যে দু ভাই বোন চলে এসেছে এবার স্কুল থেকে, টিভি দেখছে। মেহা একটু টিভিটা মিউট কর, Why? একটা খবর দেবো, ভালো খবর। কি? গোল্ডেন প্লে বাটনটা এসেছে আমাদের, Kokon. কোন? আজকেই এসেছে, কিন্তু তোরা স্কুলে আছিস বলে খুলিনি। 3, 2, 1. Yay. I won't touch it. ইউ ওয়ান্ট টু টাচ ইট? Looks so good. নাম্বার তাও ঠিক। প্রবাসে ঘরকন্যা ফর পাসিং 1 মিলিয়ন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, এত বড় পরিবার হওয়ার জন্যই এটা এসছে। তবে আমি ধরে আছি এটা ঠিকই, কিন্তু এটা আমার গোটা পরিবারের জন্য। চলুন তাহলে লাগিয়ে দিই, ওই যে ওখানে সিলভার প্লে বাটনটা ছিল তার পাশেই চলে যাক। তার পাশে এবার এটাকেও লাগিয়ে দিই। চলুন চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই। সকালে মর্নিং ওয়াকে যাওয়ার সময় বহুবার আপনাদের সঙ্গে সূর্যোদয়টা শেয়ার করেছি, তবে আজকে ভাবলাম যে সন্ধ্যে যখন হয়েই গেল একটু সূর্যাস্তটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আপনারা বহু মেসেজ করেছেন, প্রায় 1600 মেসেজ, 1600টি মেসেজ। তো আমি বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুরু করতে থাকি যাতে বেশি বেশি প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে পায়েল বিউটি বলেছে, দিদি তোমাদের ফিউচারে কি ভাবনা চিন্তা আছে? তোমরা কি সারা জীবনের জন্য আমেরিকাতেই থেকে যাবে নাকি ভবিষ্যতে তোমরা ভারতে আসবে? মেহাকে নিয়ে তোমাদের কি চিন্তা ভাবনা রয়েছে? মেহা কি ওখানে থেকেই পড়াশোনা করবে? আমার আর মেহার বাবার, আমাদের দুজনেরই ইচ্ছা আমরা ফিরে যাব চাকরি জীবনের পরে, কিন্তু মেহার আমার কথা আমরা এখনো ডিসাইড করতে পারিনি, কারণ ওরা যখন বড় হবে ওরা ওদের 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রামা, হ্যাপি বার্থডে টু। এর আগে দুবার এসেছি, এমন ঝর্ণার জলের তোড় ওই দিকটাতে কেউ ফিরেও তাকিয়ে দেখতে পারে না। ভালোই হলো একবার এই সময়টিতে এসে। এই জায়গাটার এই সময় যে এরকম রূপ থাকে, না এলে জানতেই পারতাম না। আমি আর মেহা আছি এই দিকটাতে, আর ব্রিজটা পেরিয়ে ওরা ওই দিকটায় গেছে। কি বড় বড় পাথর দেখুন ওই দিকটাতে। চোখ খুলবি না, চোখ খুলবি না। চলো 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 চলো, এসো। ব্যাকইয়ার্ডে যাচ্ছি আমরা। একটা স্টেপ নিচে, একটা স্টেপ নিচে, একটা স্টেপ নিচে। You're a beauty Yay, I don't queen. think that's how you were, but okay. You are a beauty queen. ইউ আর এ বিউটি কুইন। চলুন এবারও কেকটা কেটে নিক। একদম ভীষণ ছোট করে আয়োজন ছিল ঘরোয়াভাবে, তবে ও ভারী খুশি হয়েছে। আমার প্রবাসে ঘরকন্যার প্রতিটি বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে আমি আমার মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা আপনাদের কাছে। জায়গাটা দেখছেন, এই জায়গাটা পরিষ্কার করবো। এইটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর পূর্ব কোণ। তো এইখানটা যে পরিষ্কার করব, তো এবার থেকে ঠিক করেছি আমরা যে এই যে একটু ছোট করে গণেশ পুজো করি, জন্মাষ্টমী করি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব করি, তো তখন এই জায়গাটাতে করবো। এই জায়গাটা সাজালেও দেখতে খুব সুন্দর লাগবে, টেবিলটাও খুব সুন্দর, আর জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। আর এই যে গোপালকে নিয়ে চলে এসেছি, ঘুম থেকে তুলে স্নান করিয়ে একদম ওকে সুন্দর করে জামা পরিয়ে। কি সুন্দর লাগছে এবার গোপাকে দেখুন। এই না
চলুন, তৈরি হয়ে গেছি, বন্ধু বান্ধবরাও সকলে চলে এসেছে, শুরু হবে এবার নাড়ু তৈরি। যদিও এখন পুজোর কটা দিন দেরি আছে, কিন্তু এখানে উইকডেজে তো বন্ধুদের পাওয়া যায় না, তাদের অফিস কাছারি থাকে। তবে আমাদের এখানে বেশ কিছুজন বন্ধু আছে যাদের নিরামিষ ফ্রিজ আছে, তো আজকে আমরা সবাই মিলে নাড়ু তৈরি করব, করে তাদের নিরামিষ ফ্রিজে রেখে দেবো। কিছুটা ক্ষীর আর ফ্রোজেন ওই নারকোল, সেই দিয়ে চলছে এখানে মাখার কাজ। নারকোলগুলোকে আবার ডিফ্রস্টও করা হয়নি, জানেন? ডিফ্রস্ট করলে নারকোল থেকে তেল বেরিয়ে যাবে বলে। এই যে এখানে অনন্যা আর রজনী দুজনে মিলে এখানে ওই নারকোলের সঙ্গে ক্ষীরটাকেই মেশাচ্ছে, তারপরে হবে পাকের কাজ। ছোটবেলা থেকেই আমরা গুড়ের নাড়ু, চিনির নাড়ু খেয়েছি, তবে এই নাড়ুটা এখানে আসার পরে খেয়েছি, আর অদ্ভুত সুন্দর হয় খেতেও, জানেন? এই যে সব বন্ধুরাও চলে এসেছে, প্রচুর তো নাড়ু তৈরি হয়, ওই জন্য হাতও লাগে অনেকগুলো। আবার এসেছি এক বাটি নাড়ুর দিকে, এখানে দীপান্বিতা আর কাকিমা এখন পাক দিচ্ছে। এই যে এইদিকে শুরু হয়ে গেছে এবার নাড়ু বানানোর কাজ। প্রচুর নাড়ু তৈরি হবে, তো না শুরু করে দিলে তো রাত হয়ে যাবে বড্ড। আর ওইদিকে চলছে এবার দ্বিতীয় রাউন্ডের। সকলকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এসেছি আবার আমাদের সেই পাড়ার পুজো মণ্ডপে। বিকেল থেকেই শুরু হয়ে গেছে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা কেউ গাইবে, কেউ নাচবে। প্যান্ডেলের উল্টো দিকেই বানানো হয়েছে স্টেজ। এই যে এখানে সব বসার ব্যবস্থা করা হয়েছে। মেহাদের পারফরমেন্সটাও আজকে। 4টি বাচ্চা মিলে আজকে পিয়ানো, ড্রাম আর গিটারের সহযোগে আইগিরি নন্দিনী বাজাবে। গতকাল রাতে হয়েছিল এখানে ডান্ডিয়া। এই যে এখানে মাতা রানী বসে আছেন, আপনাদের সকলকে একবার দর্শন করিয়ে নিলাম। মায়েরও একবার আপনাদের দর্শন করিয়ে দিই। গতকালও আপনাদের মাকে দর্শন করিয়েছিলাম। প্রত্যেকে আপনারা কমেন্টে জানিয়েছেন অপূর্ব সুন্দর হয়েছে এবার তোমাদের প্রতিমা। কোজাগরী লক্ষ্মী পুজো, আপনাদের সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মা যেন আপনাদের জীবন, আপনাদের সংসার যেন সুখ, শান্তি, সমৃদ্ধিতে একদম পরিপূর্ণ করে রাখে। What are you doing, Rama? Meditating. Meditating করছে, বাবা সুন্দর লাগছে। মেয়া হাত জড়ো করে নমো করে বসো। পুজোতে বসলে, হ্যাঁ পুজোতে বসলে সবসময় নমো করে বসতে হয়। প্রদীপ, অল্প একটু ফুল, সকালে তুলে আনা দুর্ব, একটুখানি চাল। আর ওরা তো মিষ্টি খায় না একদম, মিষ্টি খুব ভালোবাসে সোনপাপড়ি, কিন্তু হলদিরামের সোনপাপড়িটা এখন আর একদম আসছে না। এই চকলেটটা দু ভাই বোনের ভারী প্রিয়, তাই মিষ্টি হিসাবে এটাকে নিয়ে এসেছি। আর এটাতে একটুখানি এই যে চন্দনে পাউডার, একটু জল দিয়ে গুলে নিলাম, সুন্দর করে সাজানো হয়ে গেছে। চলুন এবার ওদের ডাকি। বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সোনা, আই লাভ ইউ, I love you. কেন ভাই? I love you. কেন, কি করতে হবে? I love you. কি করতে হবে বলে ফেলো ভাই। I love you. আচ্ছা, থ্যাংক ইউ। I love you. পার্টি অনেক রাত অবধি চলেছিল, ভীষণ সবাই আনন্দ করেছি, নিয়ে গেলাম এক রাস আনন্দ, আর তার সাথে আমার বাড়ির নতুন সদস্য। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদি, আমাদের দেশে যেমন প্রচুর গরিব মানুষ দেখতে পাওয়া যায় পথে ঘাটে, আমেরিকায় কি দেখতে পাওয়া যায় না? খুব বেশি যে আমার চোখে পড়তো তা না, কিন্তু এবার এসেছি একদম সেরকমই একটা জায়গাতে। এই জায়গাটাতে আপনার প্রত্যেক দিন 400 থেকে 500 লোক
সকাল বিকেল সন্ধে করে খাওয়ানো হয়, বলা যেতে পারে আশ্রয় কেন্দ্র মতো, আমেরিকার আশ্রয় কেন্দ্র। তো সেখানে আজকে এসেছি, কিন্তু নিয়ম হলো যদি আপনি খাওয়াতে চান আপনাকে এখানে জিনিসপত্র সাথে করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে রান্না করতে হবে। তো আমাদের যে বাঙালি গ্রুপটি আছে পূর্বা, সেখান থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। বহু ভলেন্টিয়ার এসেছে, সব মিলে প্রায় ধরুন 12-15 জন। আর যারা আসতে পারেনি তারা ধরুন কেউ চাল কিনে দিয়েছে, কেউ ধরুন টাকা দিয়েছে যারা মাংস কিনতে পারবে, এরকমভাবে। রান্নাবান্নার জিনিসপত্রই বলুন বা উপকরণ, সেই সবের কোনো অভাব নেই এখানে। অভাব যেটা, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। এখন মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে আর ভাতটাকে আগে করা হচ্ছে। একবারে যেন দক্ষযোগ্য, জানেন এইরকম জায়গায় আমার প্রথমবার আসা, তাই ভাবলাম আপনাদেরকে সাথে করে নিয়ে আসি, যে এই দেশেও এরকম ধরনের ব্যবস্থাপাতি হয়। আমি আগে শুনেছিলাম কিন্তু আমি কখনো আগে দেখি। তো আমি ভাবলাম আমি যখন এবার আসছি তো সাথে করে আপনাদেরও নিয়ে আসি। একদম একটা অন্য রকমের অভিজ্ঞতা, অন্য রকমের আমেরিকা। একদিকটাতে অনেকটাই চিকেন কষানো হয়ে গেছে, প্রায় 50 কেজি মতো চিকেন ওই দিকটা কষানো হয়েছে। আর এই দিকটাতে শুরু হয়েছে আবার পেঁয়াজ ভাজার কাজ বাকি 50 কেজির জন্য। কিন্তু যা বড় বড় পাত্রগুলো, এই পাত্রগুলোতে রান্না করতে গেলে অনেক হাইটের লোক দরকার। আমাদের দেশে কাশফুল যেমন শুধুমাত্র দুর্গাপুজোর আগেই আমরা পাই, এদেশে আবার ক্রিসমাসের আগে এই যে লাল ফুলগুলো দেখছেন, এই লাল ফুলগুলি একমাত্র ফোটে। আমাদের মতো ওরাও হয়তো এই ফুলগুলো দেখে ভাবে যে ক্রিসমাস আসছে। তবে করলো কি সুন্দর দেখুন, ফুল দিয়ে গোটা গাছটাকে মনে হচ্ছে জড়িয়ে দিয়েছে। এবার যেটুকু জায়গাগুলো খালি আছে সেই জায়গাগুলোতে এবার অর্নামেন্টসগুলো ঝোলাচ্ছে। এই যে ক্রিসমাস ট্রি আজ লাগানো হলো, এ মোটামুটি এখন সেই জানুয়ারি মাসের শেষ অবধি, নাহলে মোটামুটি ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি অবধি থাকবে। বাচ্চারা একদম খুলতেই দেয় না, ওদের ভারী পছন্দ লাগে এই ক্রিসমাস ট্রি ঘরের একটা কোণে যখন লাগানো থাকে। আর সত্যি সত্যিই তাই, ঘরটা খুব উজ্জ্বল লাগেও দেখতে। চলুন, আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।